গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। তো এখন ঘড়িতে বাজে এই 7টা। উঠেছিলাম সকালবেলা। পেছনের দৃশ্য দেখতেই পাচ্ছেন, রোদ উঠেছে হালকা। এই যে পাহাড়ের ওপর বাড়িগুলো দেখা যাচ্ছে, এটাই হলো দার্জিলিং। আর এই দিকটা যদি দেখাই, এদিকটা কিন্তু এখনো কুয়াশাচ্ছন্ন। তার মানে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু এখন আমরা পাইনি। উঠেছিলাম সকালবেলা একবার 5:30টার সময়। এইরকমই ওয়েদার ছিল। ওয়েদার 5:30 থেকে 7টা পর্যন্ত কোনো চেঞ্জ নেই, ধোঁয়াশা হয়ে রয়েছে। কিছুটা ক্লিয়ার হয়েছে আর বাকিটা এরকম। টেম্পারেচার এখন এখানে চলছে এই 9 ডিগ্রি মতো। রাত্রিতে যেরকম বলেছিলাম প্রায় 7 ডিগ্রি বা 6 ডিগ্রি হয়ে গেছিল। এখন কারেন্টলি 9 ডিগ্রি। ঠান্ডা প্রচুর, তবে মজা লাগছে। আজকে সকালটা খুব সুন্দর করে শুরু করছি। শান্ত পরিবেশ, পাখি ডাকছে, আর ধীরে ধীরে দার্জিলিং শহর আমাদের চোখের সামনে ফুটে উঠলো। দেখলাম দাওয়াই পানি থেকে। এই দার্জিলিং এর পথেই আজকে আমরা রওনা দেব। একটু পরেই মর্নিং যে টি সেটা আসছে। তারপরে এখান থেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা চলে যাব কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে। হোমস্টেটা ভালোই ছিল। রাত্রে ঘুম ভালো হয়েছে। যে ব্ল্যাঙ্কেটস গুলো দিয়েছিল সেটাতে কিন্তু বেশ গরম হয়। এই যে কুকুর, তো ঘুম ভালোই হয়েছে। ঠান্ডা প্রচুর, সবাই খুব এনজয় করছি। কালকে রাত্রিটাতে মানে সন্ধ্যের পরে খুব ঠান্ডা লাগছিল, তো তখন আর বেরোনো হয়নি। যেরকমটি বললাম, সারাদিন মানে সারা সন্ধ্যেটা ঘরের মধ্যে বসেই নিজেদের মধ্যে আড্ডা মেরে গল্প করেই কাটিয়ে দিয়েছিলাম। তো ধীরে ধীরে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। কি ব্রেকফাস্টে দেয় সেটা দেখবো। আর তারপরে আমাদের জার্নি কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে আমরা শুরু করব। দেখা হচ্ছে একবারে ব্রেকফাস্টের টেবিল। চলে এসেছি আমরা ব্রেকফাস্টের জন্য। আমাদের ব্রেকফাস্ট কি হয়েছে দেখি। ম্যাগি, গ্রেট। আর তার সাথে আছে ডিম সেদ্ধ। পাহাড় মানেই ম্যাগি, গরম গরম ম্যাগি, আর তার সাথে ডিম সেদ্ধ দিয়ে আজকে আমরা আমাদের ব্রেকফাস্ট সারবো। সময় ঘড়িতে 10টা। আমরা দাওয়াই পানি ছেড়ে বেরোচ্ছি। গাড়ি রেডি, লাগেজ রেডি, পুরো প্যাকিং হয়ে গেছে। আমরা এখান থেকে বেরোবো। যেটা ডিসাইড করলাম, হাতে বেশ ভালোই সময় আছে আমাদের। তো দার্জিলিংয়ে যাওয়ার আগে আমরা ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ এই দুটো সাইট সিন দেখে তারপরে দার্জিলিংয়ে ঢুকবো। তো এই প্ল্যান নিয়ে বেরোচ্ছি। রোদ্দুর হালকা উঠেছে। সে তো গতকাল সকালেও একটু মনের মধ্যে আনন্দ জেগেছিল যে রোদ্দুর উঠছে, কিন্তু আবার সেই দমে গেছিলাম। তাই আজকে বেশি লাফালাফি করব না, সবটাই নেচার গডের ওপর ছেড়ে দিচ্ছি। উনি যদি চান তাহলে কাঞ্চনদার সাথে দেখা হবে, না চালিয়ে হবে না। তো এনিওয়ে, আমরা রেডি, গাড়িতে উঠে কথা হচ্ছে। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। সেখানে আমরা এসে পৌঁছালাম। সামনেই মনেস্ট্রি রয়েছে, ঢুকছি। ঘুম মনেস্ট্রি এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মঠ, যা ইয়াগা চোয়েলিং নামেও পরিচিত, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 1850 সালে লামা শেরাব গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং এটি দার্জিলিংয়ের প্রাচীনতম মনেস্ট্রিগুলির মধ্যে একটি। মনেস্ট্রিটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপ বা হলুদ টুপি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখানে মৈত্রেয় বুদ্ধের বা ভবিষ্যতের বুদ্ধের 15 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে, যা দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ।
মনেস্ট্রির গ্রন্থাগারে বৌদ্ধ ধর্ম ও দর্শনের উপর প্রচুর বই ও পাণ্ডুলিপিও রয়েছে এবং এটি ঘুম শহরের 3টি মঠের মধ্যে সবথেকে বৃহত্তম মঠ। মঠে রক্ষিত বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির মধ্যে উল্লেখ্য 108 খণ্ডে বিভক্ত তিব্বতী বৌদ্ধ শাস্ত্র কাঙ্গুর। মঠের সন্ন্যাসীরাও তব্বতী প্রথায় প্রার্থনা পতাকাও ওড়ান। মনেস্ট্রি চত্বরে একটি ছোট ক্যাফেও আছে, যেখানে আপনারা চা কফিও খেতে পারেন এবং তার লাগোয়া বেশ কিছু কিন্তু গরম পোশাকের দোকান আছে, যেখান থেকে ন্যায্য দামে আপনারা কিন্তু সুন্দর সুন্দর জিনিসপত্র কিনতে পারেন। আমরাও কিনেছিলাম। তাই দার্জিলিং শহর যখন ঘুরতে আসবেন তখন কিন্তু এই ঘুম মনেস্ট্রিটা অবশ্যই ঘোরা উচিত। বাতাসিয়া লুপে আমরা এলাম। এখানে 50 টাকা করে টিকিট পার অ্যাডাল্ট 10 বছরের উপরে। টাইমিং হচ্ছে সকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেক দিন। বাতাসিয়া লুপ হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি আকর্ষণীয় স্থান। এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়েরও একটি অংশ, যা পাহাড়ের ঢালে ট্রেন চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে এক বৃত্তাকার রেলপথ রয়েছে যা 360 ডিগ্রি মোড় নেয় এবং একই সাথে ট্রেনটিকে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে নিয়ে যায়। বাতাসিয়া লুপে একটি সুন্দর বাগান রয়েছে এবং এটি একটি গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধও বটে। এখানে এই যে স্মৃতিসৌধ রয়েছে যা গোর্খাদের সৈন্যদের জন্য উৎসর্গিত, যারা ভারতের স্বাধীনতার পর থেকে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয় পর্বতমালাও খুব সুন্দর দেখা যায়। বাতাসিয়া লুপ দার্জিলিং ভ্রমণে আসা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ এবং এটি শুধুমাত্র একটি রেলপথ নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য এবং বীরত্বের এক অনন্য মিলনস্থল। এখন বাতাসিয়া লুপে এসে পৌঁছেছি। আলাদাই ভাইবস এখানে, সবাই ভীষণ আনন্দ করছে, ছবি তুলছে। মানে এই জায়গাটা হচ্ছে যাকে বলে সেলফি পয়েন্ট। পাশেই এখানে দেখলাম আমরা আই লাভ দার্জিলিং বলে যে সেলফি পয়েন্টটা রয়েছে, সেখানে সবাই ছবি তুলছে। মাঝে মাঝে রোদের দেখা মিলছে, তো সেই সময় কিন্তু ঝকঝক করছে চারিদিকটা। এই যে আমার পেছনে দেখুন, একটা স্টিম ইঞ্জিন আর একটা হচ্ছে যেটা আপনার ডিজেল ইঞ্জিন, দুরকম ট্রেন এখানে রয়েছে, টয় ট্রেন যেটা। তো দুরকম ট্রেনই একটার পর একটা পিছন পিছন ঠিক আসে, এখানে দাঁড়ায়। জয় রাইড যেটাকে বলে, সেটা কিন্তু প্রচুর লোক করছে। দার্জিলিং টু দার্জিলিং এই জয় রাইডটা এখানে হয়।
বাতাসিয়া লুপে বেশ খানিকটা সময় কাটানোর পরে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো মজা করলাম, প্রচুর ছবি তুলেছি এখানে। তো প্রায় ঘন্টা খানেকের ওপর এখানে সময় কাটালাম। টয় ট্রেন ঢুকছিল, সেগুলো দেখলাম, পুরো বাতাসিয়া লুপটা ঘুরে দেখলাম, প্রচুর ছবি তুললাম, খুব মজা করলাম এখানে। এখানে বিভিন্ন ধরনের যে ড্রেস পাওয়া যায়, যেগুলো পাহাড়ি ড্রেস, সেই সমস্ত পাহাড়ি ড্রেসগুলো পরেও কিন্তু এরকম সুন্দর ড্রেস পরে এখানে ছবি তুলতে পারবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, 50 টাকা 100 টাকা করে সব নিচ্ছে এই সমস্ত ড্রেসগুলো। অনেক কিছু শপিং করারও এখানে জায়গা রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো আপনারা এখান থেকে ছোট ছোট জিনিস স্মৃতি হিসাবে শপিং করতে পারবেন, করে এই জায়গাটা কিন্তু বেশ ভালো এনজয় করতে পারবেন। তো ঘন্টা এক ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটানোর জন্য দারুণ। ঠিক আছে, তো সেই হিসাবে দেখুন ওয়েদারটা এখন অনেকটা পরিষ্কার, খুব ভালো লাগলো। বাতাসিয়া লুপ ঘুরে 100% রেকমেন্ডেড রইল এই জায়গাটা আপনাদের জন্য। এখন আমরা পোটারগিরির কাজ করছি। হ্যাঁ, মানে এত লাগেজ হয়েছে, পোটার দিয়েও প্লাস আমরা পোটার হয়ে গেছি, মানে পোটারের সংখ্যা কম পড়ে গেছে। 5টা মানুষের প্রায় 25টা লাগেজ হয়েছে। ঠিক আছে, মানে আমি তো প্রথম থেকে বলছি আমি ড্যাম শিওর কলকাতায় ফেরার সময় সব লাগেজ থাকবে না, মানে আমি এতটাই শিওর। যাই হোক, আমরা দার্জিলিং এ এসে পৌঁছেছি। হ্যাঁ, দার্জিলিং এ এসে আমরা পৌঁছেছি, যেখানে আমাদের হোটেলটি রয়েছে। হোটেলের সম্বন্ধে তো ডিটেলসে পরে বলছি। যেখানে আমাদের হোটেল রয়েছে সেই পর্যন্ত গাড়ি যায় না, ম্যাক্সিমামই ম্যালের কাছাকাছি যে হোটেল থাকে সেখানে গাড়ি যায় না। তো গাড়ি আমাদের একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, মানে এখানে ফিক্সড করা আছে পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট বলে। ঠিক আছে, তো সেইখানেই গাড়ি দাঁড়াবে, সেখানে আমাদের সমস্ত কিছু, সেখান থেকে সমস্ত কিছু আমরা জিনিসপত্র লাগেজ নামালাম, নামিয়ে পোর্টার নিয়েছি, যে যারা আমাদের পুরোপুরি ইয়ের পর্যন্ত মানে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে, তো যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হোটেলে, ওই জায়গা থেকে সেটা যেতে গেলে কিন্তু আমাদের ম্যালের মধ্যে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তো ম্যালের মধ্যে প্রবেশ করতে হলো। এখন আমরা ম্যাল থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে দার্জিলিং ম্যাল। তো এই দার্জিলিং ম্যাল তো অবশ্যই আমরা এক্সপ্লোর করব, অনেকবার করে আসব। এখন জিনিসপত্র প্রচুর রয়েছে। ফার্স্ট প্রেফারেন্স হবে হোটেলে যাও, গিয়ে লাগেজ রাখো, তারপরে এসে আমরা লাঞ্চ করব, তারপরে বিকেলবেলা সন্ধ্যেবেলা তো ম্যালেতে ঘোরাঘুরি থাকছি। ম্যাল থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 5 মিনিট, আর যে জায়গায় ড্রপ করেছিল সেখান থেকে ওই 8 থেকে 10 মিনিট মতো। এই হলো আমাদের রুম ট্যুর, রুম নাম্বার 303। এই হলো আমাদের রুম। রুমে ঢুকেই দেখা যাচ্ছে একটা বড় কিং সাইজ বেড, যেখানে দুজন খুব আরাম করে শোয়া যেতে পারে। পিছনে একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে, আর এখানে লাইট রয়েছে। এদিকে আছে একটা বেড সাইড টেবিল, সঙ্গে ইলেকট্রিক কেটল, যেটা দরকার। এই ট্যুরেতে কিন্তু বারবার আমরা এর দরকারটা বুঝতে পারছি। এখানে রয়েছে একটা মিরর। আচ্ছা, বসার জন্য এখানে একটা এবং এদিকে একটা, দুটো চেয়ার, একটা টি টেবিল রয়েছে, সেখানে জল দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, কাপ রয়েছে, কিছু টিকিট দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে টিভি, আর তার নিচে কিছু প্লাগ পয়েন্ট এখানে রয়েছে, যদি আমাদের টিভি খুব একটা কাজে লাগে না। আর এই দিকটাতে কিন্তু ওয়ার্ড্রপ রাখার দেখুন আলাদা করে একটু বেশ জায়গা করা রয়েছে। ওয়ার্ড্রপ তো রয়েছে, প্লাস ওটা কিন্তু ভেতর দিকে, তার মানে জায়গাটা নষ্ট হয়নি। হ্যাঁ, ওয়ার্ড্রপটা যদি একটু খুলে দেখাই তাহলে দেখুন। আচ্ছা, এর ভেতরে আবার ব্ল্যাঙ্কেট রয়েছে, ঠিক আছে একটা হলেই হবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, তো সেটা একটা এক্সট্রা। হ্যাঁ, এক্সট্রা, কারণ বেডে তো অলরেডি ব্ল্যাঙ্কেট রয়েছে, ওটা হচ্ছে এক্সট্রা। আচ্ছা, নেক্সট এদিকে যদি আমি দেখি, টয়লেটটা বেশ বড় টয়লেট। এদিকে ওয়েস্টার্ন স্টাইলের রয়েছে, এদিকে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, মগ, বালতি, ডাস্টবিন, হ্যান্ড ওয়াশের সমস্ত রকম জিনিস, বেসিন, লাইট, গিজার, অল আর ভেরি গুড। ওকে, এইদিকে কিন্তু রয়েছে দেখুন চার্জের পয়েন্ট, আর হচ্ছে ওয়াইফাই। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে এই হোটেলে ফ্রি ওয়াইফাই রয়েছে, যার ডিটেলস দরজার পিছনে, সমস্ত পাসওয়ার্ড সব
দেওয়া রয়েছে। সব তো দেখালাম, কিন্তু তার মধ্যে দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট এই রুমগুলো, সেটা হচ্ছে এই দিকটা। এইখানে রয়েছে একটা উইন্ডো, আর সেই পর্দাটা সরালেই পেয়ে যাওয়া যাবে একটা অসাধারণ ভিউ, যার জন্য আমাদের এই রুমগুলো নেওয়া এবং এই হোটেলটাকে চুজ করা। বিছানায় বসে থেকেই আপনারা কিন্তু এই ভিউ উপভোগ করতে পারবেন। সামনে কিচ্ছু নেই, কোনো অবস্ট্রাকল নেই, পুরো একদম যত দূর চোখ যায় তত দূর আমরা দেখতে পাচ্ছি। এবং লাক ভালো থাকলে, জানি না এবার তো আমাদের লাক ভালো যাচ্ছে না, লাক ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে। তো এই হলো রুম ট্যুর, দেখা হচ্ছে পরের পার্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদেরই প্রিয় মানুষদের সাথে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে, যেখানে দেখাবো আপনাদের আমরা সারাদিন দার্জিলিংয়ে কী করলাম। তো আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।